আপনি যতই আপনি ভালো হওয়ার চেষ্টা করুন, ভালোবাসা উপরে পাঠানোর চেষ্টা করুন, আপনার ভালোবাসা আপনার ভালোত্ব অলওয়েজ নিচে পড়বে। কিন্তু যিনি আপনাকে ভালোবাসেন, যার ভালোবাসাকে আপনি দেখতে পান না কিন্তু মেহসুস করতে পারেন, অনুভব করতে পারেন, সেটা হলো প্রকৃত যিশুর ভালোবাসা। যেমন এই ফ্যানকে দেখা যাচ্ছে, হাওয়াকে দেখতে পাচ্ছেন কি? হাওয়াকে দেখতে পান না, কিন্তু যারা ফ্যানের সামনে দাঁড়িয়ে আছে তারা জানছে যে হাওয়া লাগছে। হাওয়াকে দেখা যায় না কিন্তু হাওয়া লাগে। সেরকমই জিসাসকে দেখা যায় না কিন্তু জিসাসকে বোঝা যায়। আমেন, হালেলুয়া। তাই আমার সঙ্গে প্রত্যেকে এই গানটা আমরা একসঙ্গে গাইব। একটা মায়ের মতো যিশু তোমায় ভালোবাসে, কখনো ছাড়বে না, কোনোদিনও ভুলবে না। একটা মায়ের মতো যিশু তোমায় ভালোবাসে, একটা মায়ের মতো যিশু আমায় ভালোবাসে। চলুন নিজে ডান হাতে ওঠান আমার সঙ্গে, প্রত্যেকে বলুন আমার সঙ্গে, কখনো ছাড়বে না, কোনোদিনও ভুলবে না। বলুন, আপনার পাশের জনকে বলুন, যিনি পাশে আছে আপনার, তাকে দেখিয়ে বলুন, কখনো ছাড়বে না, কোনদিনও ভুলবে না। লজ্জা পাবেন না, বলুন ধরে, কোন আমাকে নয়, আপনার পাশের জনকে। হালেলুয়া। আপনার যিনি পাশে বসে আছে তাকে ধরে বলুন, ঠিক এরকম ভাবে বলবেন যেমন আমি বলছি, কখনো ছাড়বে না, কোনদিনও ভুলবে না। বলুন, কোন যদি পাশে আপনার শত্রুও থাকে তাকেও বলুন, শত্রু কেউ নয়, মানুষের সব থেকে বড় শত্রুকে কেউ বলতে পারবে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। আপনার সব থেকে বড় শত্রুকে? আপনার আমার সব থেকে বড় শত্রু এই দেহটা, এই কামনা বাসনা, তাই না? এই কামনা হলো সব থেকে বড় শত্রু। এক মহিলার ক্ষেত্রে, এক পুরুষের ক্ষেত্রে কামনা সব থেকে বড় শত্রু। আমার বোনেরা হয়তো দেখে এসছে যে তার একটা অন্য বোনের কোনো হাজবেন্ড গাড়ি কিনেছে, সেই বোন বলছে তোমাকেও কিনতে হবে। আমার ওই বান্ধবীটা কিন্তু তার হাজবেন্ড গাড়ি কিনেছে, বাড়ি বড় বাড়িতে থাকে, তোমাকেও কিন্তু কিনতে হবে। ধার করো, লোন করো, যাই করো, কিনতে তোমায় হবেই। এক ভাই হয়তো দেখে এসছে বাইরে গিয়ে তার বন্ধুর ওয়াইফ সুন্দরী, সে এসে বলছে তুমি একটু সুন্দর থাকতে পারো না? আমার ওই বন্ধুর ওয়াইফকে দেখো কত সুন্দর, সংসার অশান্তি, তাই না? অর্থাৎ আমাদের সব থেকে বড় শত্রু আমরা ইউজ করতে পারি না বলে আমাদের এই চোখটা। এই চোখ হচ্ছে মারাত্মক শত্রু। এই চোখ যেখানে যায় সেখানে চিন্তা জন্মায়, আর চিন্তা মানুষের জীবনে লোভ দেয়, লোভ পাপ উৎপন্ন করে, পাপ ফল প্রদান করে, আর এই ফলের দ্বারাই কিন্তু মানুষ নরকে চলে যায়। যে চোখকে শুধরাতে পেরেছে, যে মানুষ, তার মেয়ে হোক কিংবা ছেলে হোক, যদি আমরা আমাদের চোখকে কন্ট্রোল করতে পারি তাহলে 95% পাপ আমরা কন্ট্রোল করতে পারি। হালেলুয়া। রিয়েলি 95% পাপ আমরা, আমাদের চোখ কোনো কিছুতে স্যাটিসফাই হয় না। বলছি, ধরুন আপনি গান শুনছেন, আপনার মনে হবে আচ্ছা পরমদা ওই গানটা কেন গাইলো না, পরমদা ওই গানটা কেন গাইলো না, ও কেন গাইলো না, ও কেন বললো না, ও কেন, মানে আমাদের সো মেনি, অনেকগুলো আমাদের চাহিদা থাকে চোখের দ্বারা, যে আমি তো ওইভাবে দেখে এসেছি, আজকে এরকম ভাবে কেন দেখলাম,
আজকে দেখলাম ভাল লাগলো, ওর থেকে বেশি ভাল লাগলো, ওর থেকে কম লাগলো। অর্থাৎ আমাদের চোখ চাহিদাকে উৎপন্ন করে। আর চোখ যার স্ট্রেট থাকে, যেমন ঘোড়া যখন দৌড়ায় তার চোখ স্ট্রেট থাকে, ডাইনে বায়ে থাকে না। দেখুন ঘোড়া কিন্তু সব থেকে আগে দৌড়ায়। হালেলুয়া। ওই জন্য জিসাস উপদেশক পুস্তকে বলছে তোমার চোখকে তুমি ডাইনে বায়ে তাকাতে দিও না, সোজা তাকাও। যখন পিতরের চোখ ডাইনে বায়ে দেখছিল তখন জলে ডুবে যাচ্ছিল। কি আশ্চর্য, একটা মানুষ, সাধারণ মানুষ, সে কিনা জলের উপর থেকে হাঁটছে। কেন জলের উপর থেকে হাঁটছিল? শুধু বিশ্বাসী কি না, তার চোখ যিশুর দিকে ছিল, সোজা ছিল। যেই যিশুর থেকে সরে চোখটা অন্য জায়গায় পড়লো, পিতর জলে ডুবতে শুরু করলো। এক দক্ষ সাঁতারু, এক ফিশারম্যান যিনি মাছ ধরে, তারা দক্ষ সাঁতারু হয়, কিন্তু যেই মুহূর্তে তার চোখ যিশুর থেকে সরে গেল, সেই দক্ষ সাঁতারুও জলে ডুবে গেল। আর বলছে আমরা যে মরিলাম। তার মানে আপনার চোখ আমার চোখ যখন সোজা থেকে অন্য জায়গায় চলে যাবে, যিশুর থেকে অন্য জায়গায় স্কিপ করবে, শিফট করবে, তখনই কিন্তু আমাদের নৌকা টলমল করবে। বোঝা যাচ্ছে? তখনই রোগ এসে ঘিরবে, টলমল করবে, অভাব দেখা দেবে, অভাব ছোট হয়ে আসবে, কিন্তু বারবার দেখতে 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 বড় হবে। কারণ যথা দৃষ্টি তথা সৃষ্টি। তাই আমরা গাইবো। আমরা জানি এখানে হয়তো অনেকে আছে, আমরা আমার বোনদেরকেও বলছি, অনেকের জীবনে দুঃখ আছে। ডোন্ট ওয়ারি, কাটলে রক্ত বেরোবে, মারলে লাগবে, এটা ন্যাচারাল। শরীর যখন আছে দুঃখ হবেই, কিন্তু ফোকাসটা অন্য জায়গায় থাক, তাই না? ফোকাসটা অন্য জায়গায়। যেমন আলো লাগানো হয়েছে বলে অন্ধকার কেউ দেখতে পাচ্ছে না, তাই বলে কি অন্ধকার নেই? অবশ্য আছে। আপনার চেয়ারের নিচে দেখুন অন্ধকার আছে, এইখানে অন্ধকার আছে, প্যান্ডেলের পেছনে দেখুন, এই বক্সের পেছনে অন্ধকার আছে। কিন্তু আমি কি বলছি একবারও যে এইখানটা অন্ধকার আছে, আলো দাও? নো, আমি আলোর দিকে ফোকাস করছি আর আপনাদের দিকে ফোকাস করছি। দ্যাট মিন্স যখন আলো এসছে, জিসাস এসছে, তখন ফোকাস অন্য জায়গায় নেবেন না, শিফটিং করবেন না। যা পেয়েছেন তার জন্য ধন্যবাদ দেবেন এবং ফোকাস তার দিকে থাকবে। হালেলুয়া। যখন প্রাপ্তির দিকে ফোকাস থাকবে, যে যিশু আমায় এতগুলো জিনিস দিয়েছে, তখন অপ্রাপ্তিগুলো ক্ষীণ হয়ে যাবে, ক্ষুণ্ণ হয়ে যাবে। কারণ এই দুনিয়া আপনি একা এসছেন, আপনাকে একা যেতে হবে। এই মঞ্চের মতন 3 ঘন্টা 2 ঘন্টা যেমন আমি আপনাদের সামনে গান গাইছি, কথা বলছি, সেরকম আপনি হয়তো 40 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর কিংবা 70 বছর আপনি জাস্ট এই মঞ্চের মতন একটা অ্যাক্ট করতে এসছেন। আপনার কাজ ফুরবে, আপনিও চলে যাবেন। ডোন্ট ওয়ারি। চাওয়া পাওয়া থাকবে, কিন্তু সবার আগে ফোকাস যিশুর দিকে। আমেন। তাই হাত উঠান, এই লাইনটা গাইবো। আবার মাঝে মাঝে আমি আপনাদের কাছে আসবো। যাদের জীবনে দুঃখ আপনার মনে হয় যে আপনার পাশের জীবনে, ব্যক্তির জীবনে অনেক দুঃখ, আপনি তাকে গাইতে পারেন, তাকে দেখে গাইতে পারেন, তাকে ধরে গাইতে পারেন। একজন অপরজনের জন্য গাইবেন, ভালোবেসে মহিলারা মহিলাদেরকে জড়িয়ে ধরে গাইবেন। এটাই প্রেম, এটাই জিসাস, এটাই করার জন্য জিসাস এসেছিল। চলুন হাত ধরে গান, পাশের জনকে দেখে। কখনো ছাড়বে না, কোনদিনও ভুলবে না। বলুন, আমি একটু নিচে আসছি। হ্যাঁ, পাশের জনকে ঠিক এইভাবে গাইবেন। কোনদিনও ভুলবে না, কখনো ছাড়বে না, কোনদিনও ভুলবে না। বলুন পাশের জনকে, পাশের জনকে জড়িয়ে ধরে বলুন। আমি এখানে এসে আপনার অসুবিধা হচ্ছে না তো? আমি কেন বলছি জানেন? আমাদের জীবন না খুব সংক্ষিপ্ত। আমি হতে পারি, আপনি হতে পারেন, কেউ না কেউ তো চলে যাবেই, আর যখন ডাক আসবে। কিন্তু হয়তো আজকে একটা এমন মুহূর্ত আপনি পেলেন, আপনি তাকে জড়িয়ে ধরে বললেন, একটা মায়ের মতো যিশু তোমায় ভালোবাসে। আপনার মনে একটা শান্তি থাকবে যে সে চলে গেছিল, কিন্তু যাওয়ার আগে আমি তাকে জড়িয়ে ধরে শেষবার বলেছিলাম না, একটা মায়ের মতো যিশু তোমায় ভালোবাসে। হালেলুয়া। আপনি জানেন না, এখানে আমরা
যিশুর কথা জানি, যিশুর নাম নিয়ে বসে আছি, কিন্তু বহু মানুষের জীবনে দুঃখ নিয়ে বসে আছি। আপনার একটা একটা বলা অনেক মানুষকে জীবনে ফিরিয়ে আনতে পারে। একটা ছোট্ট কথা বললে, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। একটা চার্চে একটা মানুষ আসতো, মানুষটা রাস্তায় কাগজ কুড়োতো, পাগল ছিল, তার চুল দাড়ি বড় হয়ে গেছিল, গা থেকে নোংরা গন্ধ বেরোতো, কেউ তাকে জয় যিশু পর্যন্ত করতো না। কেন? তার হাতের মধ্যে ময়লা থাকতো, তাকে কেউ টাচ করতো না। তার বাড়ি থেকে সে বিতাড়িত, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে কি করবে, কোথায় যাবে? শেষ জায়গা ছিল চার্চ। কিন্তু চার্চে এসেও না পাদ্রী বাবু, না কোনো ভক্ত, কেউ তাকে জয় যিশু বলছে না। তাকে ওই দূরে একটা জায়গায় বসিয়েছে। সে একটা ঝোলার মধ্যে কাগজ, প্লাস্টিক, বোতল রাখতো, ওগুলো বিক্রি করে সে খেত। রবিবার চার্চে ওইগুলো রাখতো, আর সকাল 10টায় চার্চে ঢুকতো, চার্চ হতো, সে শুনতো। শোনার পর সবাই সবাইকে জয় যিশু করতো, আর লোকটা না ঠায় দাঁড়িয়ে থাকতো আর বলতো যদি কেউ আমাকে জয় যিশু করে, কিন্তু কেউ তাকে করতো না জয় যিশু। একদিন ওই লোকটা ঠিক করলো যে বাড়ি থেকে আমি তাড়িয়ে দিয়েছি, আমাকে এই সমাজ আমাকে গ্রহণ করেনি, আমি যেখানে শান্তি খুঁজতে এসেছি সেই চার্চও আমাকে গ্রহণ করছে না, আমার বেঁচে থেকে লাভ নেই। তিনি ওই শেষ রবিবার চার্চে এসে পণ করলো যে হ্যাঁ জিসাস, তুমি শুধু ক্রুশের মধ্যেই আছো, তুমি মুখে বলেছো ভালোবাসা, কেউ আমাকে ভালোবাসে না, আমি আজকে আমার জীবনকে ত্যাগ করব তোমার সাক্ষী রেখে। চার্চ শেষ হলো সেই দিন, সবাই সবাইকে জয় যিশু করছে, আর ওই লোকটা কাঁদতে কাঁদতে, যে শেষবারও কেউ তাকে জয় যিশু বললো না, কাঁদতে কাঁদতে চোখের জল মুছে যখন ওই ঝোলাটা কাঁধে নিয়ে চার্চ থেকে বেরোতে যাচ্ছে, একটা বাচ্চা ছেলে তাকে হাত ধরে বলছে আঙ্কেল জয় যিশু। সেই লোকটা টান নিল, গিয়ে বলছে কে তুমি বাবা? বলছে আমি এই চার্চের একজন সদস্য, ছোট সদস্য, আমি দেখছি আপনি 3 মাস ধরে আসছেন। বলে বাবা তুমি আমাকে ধরো না, আমার গায়ে ময়লা। তখন ওই বাচ্চাটা ওই লোকটাকে বলছে, হাত ধরে সবার সামনে যিশুর ক্রসের সামনে নিয়ে গেল, গিয়ে বলছেন এই যে ঈশ্বর ক্রুশে ঝুলছেন দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। যেদিন তিনি ঝুলেছিলেন তার গায়ে, তার শরীরে জামাটাও ছিল না, তোমার তো ময়লা হোক, জামাটা তো গায়ে আছে। হালেলুয়া। আজকে যদি তাকে মানুষ অস্বীকার করতে পারে, তোমায় করেছে, তাই আমি যিশুকে স্বীকার করেছি, তাহলে তোমায় কেন স্বীকার করতে পারবো না আঙ্কেল? তখন ওই পাগলটা, ওই ময়লা ড্রেস পরা লোকটা বাচ্চাটাকে ধরে কাঁদছে, আর বাচ্চাটা বলল যে শুধু আমি নয়, আমার যিশু তোমায় ভালোবাসে। ওই লোকটা তার মৃত্যুকে ক্যান্সেল করলো, মরলো না। তারপরে রবিবার থেকে ওই বাচ্চাটার থেকে শিখলো সবাই, শিখে ওই লোকটাকে ভালোবাসতে শুরু করলো। 6 বছর পর ওই লোকটাই ওই চার্চের একজন পাস্টার হয়ে গেল। হালেলুয়া। ওই পাগল লোকটা, বুঝতে পারছেন? অনেক সময় আপনার প্রচার, আপনার গান, আপনার প্রার্থনা মানুষের জীবনে কাজ নাও হতে পারে, কিন্তু একটা হাত ধরে জড়িয়ে ধরে জয় যিশু বলা একটা মানুষের মৃত্যুকে আটকে দিতে পারে, তাকে পাস্টার রূপে ফিরিয়ে আনতে পারে। হালেলুয়া। আপনি জানেন না কে কোন রূপে এখানে বসে আছেন, কাকে কোন রূপে যীশু খ্রিস্ট পাঠিয়েছে আমরা জানি না। আমরা অনেকে অনেক দুঃখ নিয়ে বসে আছি, কেউ তো ভেবেই নিচ্ছে আমাদের জীবন আর কিচ্ছু হবে না, যে চার্চে যেতে হয় যাচ্ছি, এভাবেই জীবন চলে যাবে। কিন্তু জানেন না আপনার পাশের জনের একটা হ্যান্ডশেকের মাধ্যমে যখন জয় যিশু বলছেন, জড়িয়ে ধরছেন, কিছুক্ষণ হলেও তার মনের কষ্টটা দূর হচ্ছে। হালেলুয়া। বলুন পাশের জনকে জড়িয়ে ধরে বলুন, কখনো ছাড়বে না, কোনোদিনও ভুলবে না, কখনো ছাড়বে না, কোনোদিনও ভুলবে না। বলুন পাশের জনকে, বলো বোন, জানি দুঃখ থাকবে, কিন্তু দুঃখের পরে আমি বলছি এই দুঃখ শেষ হবে যখন যিশু আসবে। এই দুঃখ আমাদের দেহকে নষ্ট করতে পারে, মনকে নষ্ট করতে পারে, এই আত্মা কোনোদিনও নষ্ট হবে না। কারণ যিশু সদা সর্বদা থেকেছিল। যেদিন তিনি মানুষের জন্য ঝুলেছিল, এই জগৎটাকে পরিত্যাগ করেছিল, কিন্তু তিনি জগৎ পরিত্যাগ করেনি, তিনি জগতের জন্যই মরেছিল। আজ আপনাকে, আপনার পরিবার, আপনার জগৎ আপনাকে পরিত্যাগ করেছে, কিন্তু মনে রাখবেন আপনি যিশু খ্রিস্টের সত্যিকারের মেয়ে, আপনি তার মতনই দুঃখ করছেন। যখন জগৎ আপনাকে ত্যাগ করেছে, কিন্তু যিশু আপনাকে ত্যাগ করবে না। হালেলুয়া। ধরুন পাঁচজন জনকে জড়িয়ে বলুন, কখনো ছাড়বে না, বলুন কোনদিনও ভুলবে না, বলুন জড়িয়ে ধরে, কখনো
একটা মা এর মতো যিশু তোমায় ভালোবাসে। বলুন কখনো ছাড়বে না, কখনো ছাড়বে না। সবাই কখনো দিন ভুলবে, আরো জোরে ছাড়বে কোনদিন ভুলবে না। একটা না এর মতো যিশু তোমায় ভালোবাসে। মিউজিক ছাড়া করবেন না। আপনি আপনার পাশের জনকে বলুন, মাসিমা আপনার চোখের জল জিসাস জানে। আমার জীবনে দুঃখ আছে, দুঃখ থাকে, ইটস কোয়াইট ন্যাচারাল। মানুষে যখন জন্মেছি দুঃখ যন্ত্রণা এটা থাকবে। যে সুরে ছিল আমারও আছে, আপনারও আছে, কিন্তু বাঁচতে বাধা কোথায়, তাই না? যেই কতদিন বাঁচবো অস্ত্র দিয়ে নয়, শাস্ত্র দিয়েও নয়, ভালোবাসা দিয়ে। হালেলুয়া। কে অস্ত্র নিয়ে আসলো, কে শাস্ত্র নিয়ে আসলো, ডোন্ট ওয়ারি। সব থেকে বড় বীর সে হয় যে মরেও অমর হয়। হালেলুয়া। জিসাস বিনা অস্ত্রে মরেও অমর হয়ে গেল। আজ দেখুন এতগুলো মানুষ, যে কোনো মানুষ হোক না কেন, যেই ধর্মের মানুষ হোক না কেন, যখন কেউ প্রথম চার্চে যায়, চার্চে গিয়েই সে কিন্তু প্রথমে আশীর্বাদ চায় না, সে জাস্ট যীশু খ্রিস্টের ওই মূর্তিটাকে দেখে তার মন থেকে একটাই বেরোয়, প্রভু আমায় ক্ষমা করো। তাই না? কি এমন করে দিয়েছে তিনি যে সারা জগৎ তার কাছে গিয়ে ক্ষমা চায়, তাই না? আমরা বিভেদ করি, এই খ্রিস্টানদের ঈশ্বর এটা ওই জাতের ঈশ্বর। নো, ঈশ্বরের তো কোনো জাত হয় না, মানুষেরও কোনো জাত হয় না। যদি জাত হতো, আমি ভট্টাচার্য ব্রাহ্মণ পরিবারের যদি কেউ দাস হতো, তাহলে তার রক্তের রং আমার রক্তের রং আলাদা হতো? একই তো রক্তের রং, তাই না? হিন্দু মুসলিম খ্রিস্টান সবার তো একই রক্ত, কিন্তু মানুষ বিভেদ করে কেন? কেউ তাকে বলেছে ও তোর না, কেউ তাকে বলে যায় যে এই মঞ্চটা আমাদের নয়, এই মঞ্চটা ওদের। তখনই মাথার মধ্যে বিষক্রিয়া হয়। কিন্তু জিসাস শেখায় একটাই, জিসাস বারবার দেখায় ছোটবেলায় ফিরে যাও। সেই রাম, সেই রহিম, সেই জোসেফ, ছোটবেলায় 3 বন্ধু একই টিফিন ক্যারিয়ারে টিফিন খেত, কোনো জাত ধর্ম ছিল না। বড় হয়ে ডিভিশন আসলো, ছোটবেলায় কোনো জাত ধর্ম আসলো না, একসঙ্গে খেলতো। একজনকে মারলে আর একজন ঝাঁপিয়ে পড়তো, তুই আমার বন্ধুকে কেন মেরেছিস, তাই না? একটা বন্ধুর মা টিফিন বানিয়ে দিত, 3 জনে মিলে একসঙ্গে ভাগ করে খেত। জিসাস এটাই চায়, 3 জনে মিলে তিনি ক্রুশে গেছিল, তাই না? জিসাস এটাই চায়। তিনি দস্যুদের সঙ্গে খাবার খেয়েছিলেন। একজন বলছে যে তিনি যদি নবী হন, তাহলে বাজে বাজে মহিলা, বাজে বাজে দস্যুদের সঙ্গে খাবার খাচ্ছে, খারাপ লোকদের সঙ্গে খাবার খাচ্ছে, তোমার গুরু কি জানে না? জিসাস বলল, ডাক্তারের তো দরকার অসুস্থতার জন্য। সবাই যদি ভাতের সঙ্গে খাবার খায়, সবাই যদি সাদা ড্রেসটা পরে, তাহলে কালো ড্রেস কে পরবে? হালেলুয়া। কালো ড্রেসেরও দরকার আছে, সাদারও প্রয়োজন আছে, তাই নয় কি? যখন যেটা দরকার তখন আমরা সেটা পরব, কিন্তু সর্বোপরি জানি প্রেমটা। দুনিয়ায় সব কিছু করলাম, এইটা বাদ দিয়ে যদি করি, প্রেম বাদ দিয়ে যদি সব করি, তাহলে সবকিছু কিন্তু বৃথা। আমার মায়েরা, দুনিয়া আপনাকে প্রেম দেখাবে না, আপনি চেষ্টা করুন দেখানোর, আমি চেষ্টা করি দেখানোর। এটাই জিসাস এসছে। হালেলুয়া। উঠান হাত, ওই লাইনটাই গিয়ে আমরা হালেলুয়া বলবো। হ্যাঁ, পাশের জনকে, আমাকে বলবেন না। মাসিমা আপনি বেশি করে বলুন। যার চোখে জল থাকে তার ভালোবাসার বল আছে। হালেলুয়া। চোখে জল এমনি এমনি পড়ে না, ভেতরে যখন ধাক্কা পায়, দুঃখ হয়, তখন পড়ে। যিশুরও পড়েছিল লাসারের জন্য, যিশু কাঁদিলেন যখন লাসার মরিলেন। আপনিও ফেলুন চোখের জল, কিন্তু প্রেম করে ফেলুন। আমেন। কখনো সবাই গাইবো, ছাড়বে
ভেরি গুড। কোনদিনও ভুলবে না। এক্সিলেন্ট। আবার কোনদিনও ভুলে একটা মা এর মতো যিশু তোমায় ভালোবাসে। একটা মা সবাই এর মতো যিশু আমায় ভালোবাসে। হাত তুলে একসঙ্গে হালেলুয়া হালেলুয়া সবাই হালেলুয়া 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 হালেলুয়া। কখনো ছাড়বে না, কোনদিনও ভুলবে না, কখনো ছাড়বে না, কোনদিনও ভুলবে না। একটা মা এর মতো যিশু আপনাকে যিশু তোমায় ভালোবাসে। হালেলুয়া সবাই হালেলুয়া হালেলুয়া সবাই গাইবো হালেলুয়া বলো হালেলুয়া 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 हालेलुया। सीने से लगाएगा संकट सब मिटाएगा। सीने से लगाएगा संकट सब मिटाएगा। एक माँ की तरह यीशु मुझको देता है। यीशु शांति यीशु शांति देता है। हालेलुया 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 सबाई गाइबो हालेलुया 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 सबाई हालेलुया हालेलुया बोलो हालेलुया 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 one more time हालेलुया 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 हाले সবাই সবাই ছাড়বে কোনো ভুলবে না সবাই ডান হাত তুলে একবার চোখ বন্ধ করে বলুন আর তার প্রেমকে অনুভব করুন।
দুনিয়া আপনাকে ছাড়লেও তিনি ছাড়েনি, সোসাইটি আপনাকে বদনাম করলেও তিনি করে, নিজের লোক আপনাকে ছাড়লেও তিনি ছাড়েনি। তাকে হয়তো আপনি দেখতে পাননি, কিন্তু প্রতিটা মুহূর্তে মুহূর্তে তিনি আপনার সঙ্গেই আছেন, তিনি আপনার সঙ্গেই আছেন, তিনি আপনার সঙ্গেই আছেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তিনি আপনার সঙ্গেই আছেন। যখন সেই ভক্ত সমুদ্রের পাড় থেকে হাঁটতো, আর সেই ভক্ত হাঁটছিল আর বলছিল, প্রভু আমার সঙ্গে দুটো পা আমি এক্সট্রা দেখতে পাচ্ছি, আর যিশু বলছে ওটা আমার পা। তারা দুজন একসঙ্গে হাঁটছিল, অর্থাৎ চারটে পায়ের ছাপ দেখা যাচ্ছিল। কিন্তু একটা সময় যখন ঝড় আসলো, তখন আবার দুটো পায়ের ছাপ বিচ্ছিন্ন হয়ে গেল, বাকি রইল দুটো পায়ের ছাপ। আর বললো, প্রভু যখন আমি বিপদে পড়লাম তখন তুমি চলে গেলে কেন? কারণ আমি দুটো পায়ের ছাপ। আর যিশু বলছে, ওরে পাগল, ওই দুটো পায়ের ছাপ ওটা তোর নয়, ওটা আমার ছিল। আমি বিপদের সময় তোকে আমার কোলে তুলে নিয়েছিলাম, যাতে তুই বিপদে না পড়িস, কারণ আমি তোর ঈশ্বর। আমি বলেছি ভয় করবি না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তিনি ছাড়ে না, তিনি ত্যাগ করে না। আমরা দেখতে পাই না, আমরা বুঝতে পাই না, আমরা ভুলে যাই তার প্রতিশ্রুতিগুলো। তিনি ভোলে না, তিনি ভোলে না তার প্রতিশ্রুতি, আমরা ভুলে যাই। জিসাস, আমরা চোখ বন্ধ করে সবাই সবাই চোখ বন্ধ করে নিজের ডান হাতটা তুলি, তার প্রেমকে মনে করে গাইব, তার প্রেমকে মনে করে গাইব। কেউ চোখ খুলব না, তার প্রেমকে মনে করুন। তিনি আপনার জন্য কি দিয়েছেন, তার নিজের শরীর, নিজের জীবন, নিজের আত্মা, তার শরীরে উলঙ্গ হলেন শুধু আপনার জন্য। একটা বস্ত্র রাখলেন না, তাকে মারা হলো, খণ্ড বিখণ্ড করা হলো, তিরস্কার করা হলো, থুতু দেওয়া হলো, পাপী বলা হলো, পাপী লোকদের সঙ্গে ক্রুশে চড়ানো হলো। তারপরেও তিনি ক্ষমা দিলেন। তার প্রেমকে মনে করুন আর বলুন, কখনো ছাড়বে না, কোনদিনও ভুলবে না, কখনো ছাড়বে না, কোনদিনও ভুলবে না। এই সময় আপনি চোখ বন্ধ করুন আর মনে করুন, আমি যে লাইনটা গাইছি, আমার আওয়াজটাকে শুনুন আর ভাবুন, জিসাস আপনাকে এই লাইনটা বলছে, যিশু স্বয়ং আপনাকে বলছে, চোখ বন্ধ করুন। কখনো ছাড়ব না, কোনদিনও ভুলব না। যিশু আপনাকে বলছে, কখনো ছাড়ব না, কোনদিনও ভুলব না। একটা মা এর মতো আমি তোমায় ভালোবাসি, একটা মা এর মতো আমি তোমায় ভালোবাসি। কখনো ছাড়ব না, কোনদিনও ভুলব না, কখনো ছাড়ব না, কোনদিনও ভুলব না। একটা মা এর মতো যিশু তোমায় ভালোবাসে, একটা মা এর মতো যিশু আমায় ভালোবাসে। এই গানটা শেষ করে রাখে সবাই, হালেলুয়া, সবাই হালেলুয়া বলো, হালেলুয়া, হালেলুয়া, নাও সবাই হালেলুয়া, 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 হালেলুয়া,
হালেলুয়া, সবাই বলি হালেলুয়া, হালেলুয়া। আমরা একসঙ্গে আরাধনা করবো হালেলুয়া। সময় অল্প, কিন্তু এমন আরাধনা করি চলুন সবাই মিলে, যাতে মনে থাকে আমাদের আজকের দিনটা। আমেন। উঠান হাত। তুমি বলেছ আমায় কখনো ছাড়বে না, যিশু তুমি বলেছ আমায় কোনদিনও ভুলবে না। প্রধান গীতে গানা আর গাইবার সঙ্গে আরাধনা, আরাধনা, আরাধনা তোমার আরাধনা। গান আমার সঙ্গে আরাধনা, আরাধনা, আরাধনা তোমার আরাধনা। আপনারা গান তোরে এই যে গান তোলে প্রত্যেকে আরো জোরে গান আরাধনা, আরাধনা, আরাধনা তোমার আরাধনা। আপনি গান একদম হৃদয় দিয়ে উচ্চ স্বরে বলে যান আপনার দুঃখ কি আছে, সুখ কি আছে। গান শুরু। খালি বলে আমরা তোমার আরো দুবার খালি বলে আরাধনা, আরাধনা, আরাধনা তোমার আরাধনা, ভেরি গুড। তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার ভাগ্য মেনে আমি স্বর্গকে পাবো। বলুন তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব, তোমার ভাগ্য মেনে আমি স্বর্গকে পাবো। তোমার প্রেমের জন্য
ভাই সাউন্ডে বাইরে মিউজিকটা বেরিয়ে আছে, আওয়াজ কম লাগছে, বাইরে ভয়েসটা একটু বাড়িয়ে দাও। চেক চেক জিজাস, হ্যাঁ বাইরে বলেন বলেন বলেন। আমি তোমারে, আমি তোমাতে, তোমার ধরে আমি চলতে চেয়েছি। বলো আমি তোমারে, আমি তোমাতে থাকি, তোমার ধরে আমি চলতে চেয়েছি। আমি তোমারই সৃষ্টি, আমি তোমাতে থাকি, তোমার ধরে আমি চলতে চেয়েছি। হাত তুলে আপনার আমার আশীর্বাদ কিন্তু অনেক সময় প্রার্থনাতেও নাবে না, আরাধনায় নাবে। আর আরাধনা একটা এমন জিনিস যেটাতে জিজাস খুশি হয়। তিনি সবার আগে জগৎ যখন সৃষ্টি করলেন, আদম হওয়ার আগেও, স্বর্গদূতের আগেও তিনি একজনকে সৃষ্টি করেছিলেন, তার নাম হচ্ছে লুসিফার, যিনি পরে শয়তান দিয়াবল হয়ে গেছিল। তিনি একজন কিন্তু আরাধনাকারী ছিলেন, অর্থাৎ তিনি সবার প্রথম আরাধনাকারীকে তৈরি করেছেন, তাই নয় কি? কারণ মানুষ খোঁজে সে এমন আরাধনাকারী ছিল, সে যখন সে গাইতো না, সে গানা মেলতো, আর তার গানা দিয়ে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের সাউন্ড বেরোত। এমন ছিল তার রূপ, এমন ছিল সে দেখতে। সারা পৃথিবীর মধ্যে নাকি সারা ইউনিভার্স জগতের মধ্যে লুসিফার সব থেকে সুন্দর একজন পুরুষ ছিল, সুপুরুষ। এমনকি জিসাস ক্রাইস্টের থেকেও তিনি দেখতে সুন্দর ছিলেন, তাকে এমন করে বানানো হয়েছিল। কিন্তু ওই যে অহংকার, অহংকার একটা এমন জিনিস যেটা আমাদেরকে অনেক কিছু করতে দেয় না। কিন্তু মানুষের জীবনের সমস্ত অহংকার চূর্ণ হয়ে যায় কোথায়? যখন সেই মানুষ শেষ সময় হাসপাতালে বেডে শুয়ে থাকে, তাই না? সে সায়েন্টিস্ট হোক, পলিটিশিয়ান হোক, রাজা হোক, মন্ত্রী হোক, যে কেউ যখন ওই বেডে শুয়ে থাকে, তিনি ওপর থেকে তাকে একটাই কথা বলে, যাকেই ডাকুক, তার বাড়ির লোক দেখতে আসে, তার বাড়ির লোক, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, বন্ধু বান্ধব দেখতে আসে, তার মুখ থেকে কথা বেরোয় না। তিনি ওপর দিকে তাকায়, খালি মনে মনে বলে, ফ্ল্যাশব্যাক ভাবে যে আমার জীবনে এতগুলো ভুল করেছি, এই মানুষটাকে বাজে কথা বলেছি, এই মানুষটাকে মেরেছি, এর টাকা মেরেছি, ওর ক্ষতি করেছি, ওই ক্ষতি করেছি, এত কিছু করেছি। সেই ওই মৃত্যুর আগের কতগুলো সেকেন্ড বা কতগুলো মিনিট, কতগুলো ঘন্টায় ওই ফ্ল্যাশব্যাক গুলো তার মনে পড়ে। কিন্তু কি করে? ফ্ল্যাশব্যাক গুলো মনে রেখে, মনে করে কখনো কোনো খুব একটা লাভ হয় না, কারণ তার যাওয়ার সময় হয়েছে, তাই না মাসিমা? কিন্তু ফ্ল্যাশব্যাক মনে করা উচিত, এই যে এখন যে আমরা জীবিত আছি, সুঠাম অবস্থায় আছি। যদি কালকে কারোর বিরুদ্ধে কোনো ভুল কথা বলে, আমি রাত্রেবেলা চেয়ারে বসে, প্রভু আমার এটা করা উচিত হয়নি, আমি ভুল করেছি। আমি গতকাল আমার মায়ের একটা উদাহরণ দিচ্ছি। মা হঠাৎ করে, তার শরীর খারাপ ছিল, তার মাঝে মাঝে পা ফুলে যাচ্ছিল। আমি মাকে বললাম, মা তুমি ডাক্তার দেখাও, ইউরিক অ্যাসিডটা টেস্ট হবে। মার ইউরিক অ্যাসিড প্রবলেম ছিল, তা পা ফুলে যায় মাঝে মাঝে। তো রেগে গিয়ে জিনিসপত্রগুলো উল্টোপাল্টা ছিল, রেগে গিয়ে বলে দিয়েছে। কিন্তু রাত্রেবেলা যখন প্রার্থনা বসেছে, মা আর প্রার্থনা করতে পারছে না, খালি মনের মধ্যে খালি ওটা বিঁধছে। আর আমি যখন বাথরুম থেকে বেরোলাম, আমাকে বলছে যে আমার না ওটা বলা উচিত হয়নি। তাহলে কেন? বলে আমি যখন প্রার্থনায় বসলাম, অনেক জিজাস আমাকে বললো
যে তুমি এই কথাটা বলা উচিত হয়নি। আমি বললাম, মা তুমি যে প্রভুকে ভালোবাসো আর প্রভু যে তোমাকে ভালোবাসে এটাই প্রমাণ। যখন আমরা ভুল করি প্রভু দেখিয়ে দেয় আঙুল দিয়ে, এটা তুমি ভুল করছো, যেটা তুমি ভুল করেছো, এই মানুষটাকে আঘাত দিয়েছো, এই মানুষটাকে খারাপ কথা বলেছো, এই মানুষটার এই ক্ষতি করেছো। ভুলটা যখন আমরা বুঝতে পারি যে আমি ভুল করেছি আর যখন ক্ষমা চাই, তার থেকে বড় কিছু নেই। সেটাই সব থেকে বড় মুহূর্ত। জিসাস আছে ক্ষমা করার জন্য, কিন্তু আমরা ভুলটাকে ফুল ভেবে অনেক সময় ফুল হয়ে যাই। আমরা ভুল করি, কিন্তু কেউ ইন্টেনশনালি ভুল করে, ইচ্ছাকৃত ভুলটাকে কন্টিনিউ করে আর বলে যে না না এটা ভুল না, যা করেছি বেশ করেছি, ও করেছে এবার আমিও করবো, এবার আমার পালা এসছে আমিও করবো। কিন্তু এটা আমাদের মনে রাখা উচিত যে সবার পালা এক সময় শেষ হয়, তাই না? গেম ওভার সবার হয়, আজ আমার কাল আপনার পরশু আপনার। একই বনে সিংহ একটা, সিংহ রাজা থাকে না, বন এক থাকে, জায়গা এক থাকে, খাঁচাও এক থাকে, সিংহ বদলে যায়। হালেলুয়া। বুদ্ধিমান সেই হয় যে সবার সঙ্গে ভালো ব্যবহার করে সঠিক জায়গায় থাকে। যখন বিপদে পড়বো এই সবাই আমার সঙ্গে থাকে আমাকে উদ্ধার করার জন্য, তাই নয়? জিসাস বুদ্ধিমান ছিল, তার প্রয়োজন ছিল না কারোর সঙ্গে ভালো ব্যবহার হতো, কারণ তিনি নিজেকে উদ্ধার করতে সক্ষম। তথাপি তিনি কি করলো? তিনি একটা করপ্রাণীদের সঙ্গে খাবার খেত, খারাপ মহিলাদের সঙ্গে খাবার খেত, দস্যুদের সঙ্গে বসে চললো। কেন? তিনি সবাইকে ভালোবাসতেন, সবার সঙ্গে ভালো বিহেভিয়ার করতেন। একটা লোক এসে তাকে বলছে, প্রভু আপনি তো খুব ভালো লোক, তাকে বলছে তুমি আমায় কেন ভালো বলছো? ভালো একমাত্র তিনি, তাই না? পিতা। তার মানে তিনি ইচ্ছাকৃত সবার সঙ্গে ভালো ব্যবহার রাখতো। কেন? এটা দেখানোর জন্য যে আমি ঈশ্বর হয়ে সবার সঙ্গে ভালো ব্যবহার করি। তাহলে তোমার আমার কিসের অহংকার, তাই না? তাই আজকে বলছি, সিংহ বদলাতে সময় লাগে না, সিংহ বদলে যাবে, জঙ্গল একই থাকবে। হালেলুয়া। এই জঙ্গলের একটাই যে কখনো বদলায় না, সে প্রেম, যার নাম জিসাস। তার রাজত্ব শেষ হয় না। তিনি বলছেন আমি আদি, আমি অন্ত, আমি ছিলাম, আমি আছি, আমি আলফা, আমি ওমেগা। তার উপরে কেউ নেই। তথাপি তিনি নিচু হয়ে আসলেন, সেই প্রাইম আদি সিংহ নিচু হয়ে ইঁদুরের মতন আমার আপনার সঙ্গে থাকলেন, মার খেলেন, মরলেন, উলঙ্গ হয়ে ঝুলিয়ে দেওয়া হলো। বসে মরতে মরতে বলে, পিতা এরা জানে না এরা কি করছে। তিনি যদি এত ক্ষমতাবান একজন পুরুষ হয়ে আমাকে আপনাকে ক্ষমতা করতে পারে, তাহলে জীবিত অবস্থা আমাকে আপনাকে ক্ষমা করা উচিত, তাই নাকি? আজ আপনার মনে করুন সেই ব্যক্তিগুলো যারা আপনাকে দুঃখ দিয়েছে, হতে পারে আপনার সঙ্গে তার সম্পর্ক নাও থাকতে পারে, হতে পারে কালকে আপনি তাকে ঘরে রেখে খাওয়াচ্ছেন না, দরকার নেই। যে বিষ নিয়ে ঘুরে বেড়ায় তাকে নিশ্চয়ই আপনি ঘরে ঢুকে খাওয়াবেন না, তার হাতে বিষ, খাবারে বিষ দিতে পারেন, কিন্তু সৌজন্য করে। আমরা অনেক সময় কি করি? রাস্তায় দেখলেও খারাপ মন্তব্য করে ফেলি, অভিশাপ দিই, মন থেকে খারাপ চাই। জিসাস বলছে সম্পর্ক রেখো না, খারাপ চেও না। এটাই নাইফ, এটাই হিউম্যান, এটাই মানুষ, যার মধ্যে মনুষ্যত্ব আছে। আর আমরা জানি যে সব থেকে সিম্প্যাথি, সব থেকে ইমোশনাল এই জাতির মধ্যে আমরাই আছি, বাঙালি জাতি, তাই না? বাঙালি জাতিটা খুব ইমোশনাল হয়, সিম্প্যাথি হয়। যার জন্য দেখবেন যত মনি ঋষিরা এসেছিল, যত সমাজ সংস্কারক এসেছিল, তারা কিন্তু পৃথিবীর সমস্ত জায়গা ছেড়েও এই ইন্ডিয়া, তথাপি ইরাকের মধ্যে এই বাংলায় এসেছিল। কেন? এই বাঙালি হলাম আমরা ভালোবাসা থেকে মায়ের জাতি, তাই না? তাই না বলি বাংলা আমার মা। বাঙালি হলো মায়ের জাতি, এরা ভালোবাসতে জানে, এরা ক্ষমা করতে জানে, এরা প্রেম করতে জানে। হালেলুয়া। জিসাস এই আপনাদের বাড়ির পাশে, বেশি দূর না, শ্রীরামপুরে তার সন্তানকে পাঠিয়েছিল, যিনি বাইবেল লিখেছিল, উইলিয়াম কেরিকে।
এইখানে আপনাদের চাপড়াতে প্রথম কত নাম করা বিশপ এসেছিল, তাই না? আমি হয়তো অনেকে নামও জানি না, কিন্তু আমি শুনেছি যে অনেক বইতে আমি পড়েছি যে অনেক নাম করা, অনেক প্রতিষ্ঠিত, অনেক ঈশ্বরের মহান মহান সন্তানরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই চাপড়াতে এসেছিল। কেন এসেছিল? এটাই বোঝানোর জন্য যে বাঙালিকে পৃথিবীর মধ্যে বাঙালি জাতিকে ঈশ্বর একটা অন্য চোখে দেখে। আমরা ভয় পেতে পারি, আমরা কাঁদতে পারি, আমরা হাসতে পারি, কিন্তু আমরা প্রেম করতে ভুলি না। হালেলুয়া। যখন মানুষ বিপদে পড়ে তখন প্যাকেটের খাবার নয়, যাই আপনার পাশের বাড়িতে এক বাটি খাওয়া যায়। হালেলুয়া। এটাই তো বাঙালি কালচার, যাই এটাকে না ভুলি আমরা। মায়েদের কালচার, মেয়েদের কালচার, এই কালচারটাকে জিসাস ভালোবাসে। অনেক সময় কালচারের মধ্যে থেকে জিসাস প্রেমকে ডিস্ট্রিবিউট করে। আজ প্রেম খাবারের প্যাকেটের মধ্যে বন্ধ হয়ে গেছে, সুইগি জোম্যাটোর মধ্যে বন্ধ হয়ে গেছে, অনলাইনের মধ্যে বন্ধ হয়ে গেছে, কেউ কারোর মুখ দেখছি না। কিন্তু জিসাস কিন্তু তখন কিন্তু জিসাস অনলাইন করতে পারতো। আপনি বলেন কি করে অনলাইন করবো? যিশু খ্রিস্ট অনলাইন করে কি করে? বাইবেলে একজন সুইগি ডেলিভারি ছিল, হ্যাঁ আমি বলছি একজন সুইগি ডেলিভারি ছিল, যিনি খাবার দিয়ে যেত। তিনি কোনো মানুষ ছিল না, তার নাম ছিল কাক। এলিও ভেরিফিকেশন একটা কাক এসে রুপিয়া ভাঙছিল। অনলাইনে জিসাস অনলাইনে বলছে অনলাইনে এসে দিয়ে যাচ্ছি। হালেলুয়া। আপনার বাইবেলের প্রথম সুইগি ডেলিভারি। আবার এমন 40 বছর ধরে রান্না করছে সকালবেলা করে, তাই না? অনলাইনে খাবার করছে। কিন্তু জিসাস আসলো, না এটা চলবে না। যিশু আসলো, তার সমস্ত শিষ্যদেরকে নিয়ে বসলো। তিনি লিখতে অনলাইনে কেমন করে এক একটা শিষ্যকে বলতো ঘুমটা তো ওঠো, ঘুমাতে যাবে, যখন ভর্তি করার মধ্যে তোমার হাড়ির মধ্যে খাবার। তিনি করেন, তিনি কি করলেন? শিষ্যদেরকে নিয়ে বসালো, খাওয়া অল্প, ওই 50 জন করে বসিল, সবাইকে লাইন করে বসিল। পিতাকে বললো, পিতা তোমার ধন্যবাদ, 50টা লোকজনকে এক একটা করে বসিয়ে দিয়ে ওই 5টা রুটি 2টো মাছ দিয়ে অফলাইনে তিনি 5000 পুরুষ তথাপি 10-15 লোককে খাইছে। এটা দেখানোর জন্য জিসাস যখন কিছু করতো সবাইকে নিয়ে একসঙ্গে প্রয়োগ করতো, খাবার থেকে সবাইকে একসঙ্গে করতো, কথা বলতো সবাইকে একসঙ্গে করতো, ঘুরতো সবাইকে একসঙ্গে করতো। তিনি একটা প্রার্থনা করতে পারতো, কিছুই জানে না তারা দিয়েছিল। আপনার আমার চারপাশে অনেক ব্যক্তি আছে, ব্যক্তি ঘুরে বেড়ায়। আপনার মনে হতে পারে ব্যক্তিগুলো আমার লাইফে কোনো ভ্যালু কিছু করবে না, আপনি জানেন না। আপনার মনে হতে পারে আপনার সংস্থানটা ভ্যালুলেস, পড়াশোনা ভালো না করতে, টিচার অনেক বাজে কথা বলে, মার খায়, কোনো কাজ করে না। আপনার মনে হতে পারে আমার সংসারটা, আমার ভাইটা, আমার বাড়ির লোকটা ভ্যালুলেস, এর কোনো কার্য নেই, কিছু নেই, এ দ্বারা কিছু হবে না। মনে হতে পারে ওই ভ্যালুলেস যে মাছ ধরা লোকটা, যার গা থেকে মাছের মতো যে একদিন তাকে এমন ভ্যালু দিয়ে দিল, যার গা থেকে মাছের মতো সেটাকে হেঁটে যাচ্ছি, তাকে কাজও করছে, মানুষ সুস্থ হয়েছে। হালেলুয়া। ভ্যালুলেস তাকে দেখে মানুষ পালিয়ে যেত, যার প্রমাণে খাম পচা দোকানে দিয়ে মানুষ কাজ করতে সুস্থ হয়ে যাচ্ছে। আপনার পাশে যিনি থাকে অনেক সময় আপনার বাড়ি, আপনার সন্তান, আপনি জানেন আপনার ছোট্ট সন্তানটা কি ভূমিকম্প লিখে রেখেছে। হতে পারে সে কোন একটা সময় আজ থেকে 2 বছর পর 30 বছর পর সে আপনার এরিয়ায় তখন আমার জায়গায় এসে সেখানে প্রচার করছে, আপনি শুনছেন না, ছবি তুলছেন, বলছি যে আমার ছোট্ট সন্তান আমি বুঝতে পারিনি আপনার বাড়ির মধ্যে, আপনার এরিয়ার মধ্যে, তখন আমার ডাকতে হবে না, আমার থেকেও বড় কাজ করে কোনো সন্তান জন্মে গেছে, কোনো না কোনো বড় জন্মে গেছে আপনার পাশে, আপনার এরিয়ায়, আপনার বাড়ির মধ্যে। এটা থেকে বলছে কেউ ভ্যালুলেস নয়, প্রতিটা জিনিসের মূল্য আছে। খাবার নামার পর পরিস্থিতিগুলোকে ফেলে দিই, অনেক সময় দেখবেন খুব কাজের সময় সেটাই কাজে রেখে তাই এমন কোনো কিছু ভ্যালুলেস নয়। একটা বন্ধ করি 2বার দিনে সঠিক টাইমে, তাই তো? 10টায় বন্ধ হলে সকালে 10টায় সঠিক টাইম করে রাতে 10টায়। একটা মরা লোক চাকরি কাজ পেয়েছে, তাহলে আপনি কি পাবেন না? হাজিমা আপনার সময় শেষ হয়নি, ভবিষ্যৎ কারো খারাপ পায়, কারো না, আমার না, আপনার না, কারো না, পরিস্থিতি
পরিস্থিতিটা খারাপ, আপনি দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা খারাপ, ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। যে জঙ্গলে আগুন লেগে তাদের পুরো জঙ্গল নষ্ট হয়ে যাবে, তোমার সেই জঙ্গলে আমার নতুন করে ফুল ফোটে, নতুন করে ফল হয়, নতুন করে গাছ উৎপন্ন হয়, সেই জঙ্গলে আমার নতুন করে পাখি এসে বসা হবে। আপনার জঙ্গলে আগুন লেগেছে, আপনার জীবন আগুন লেগেছে, দুঃখের সময় কোন করি সিজন চেঞ্জ হবে, আপনার বাগানে আবার ফুল ফুটবে, নতুন নতুন আশীর্বাদ পাবে, বহুত মানুষ আপনাকে ফুল বলবে হালেলুয়া। যে বাগান আমার শুকিয়ে গেছে, আমি ঘোষণা করব তোমার নামে আমার বাগানে নতুন করে ফুল হোক, ফল হোক, বহুত মানুষ আছে। তারা প্রত্যেকে আমার দেখে আমার ফল থেকে তোমার গৌরব হোক। হালেলুয়া। আমারও বাগানের ফুল শুকিয়ে গেছিল দাদা ভাই, এই এত চিৎকার করে কথা বলছি, ডাক্তার বারণ করে দিয়েছিল নো চিৎকার, লিভারে ক্যান্সার, 3 দিন বাঁচবো, বহুবার বলি, ছোট করে বলছি, অনেক ধরনের ফেসিলিটি থাকে, কিন্তু বললে আপনারা সাহস পান। একটা ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যে মারা গেছে, টালিগঞ্জ বাংলার সাদা কাপড়ের ভাড়া ছিল 4 ঘন্টা, ডেড বডি। আজ দেখুন সেই সাদা কাপড় পরে আপনার সামনে এসেছি, যেরকম একটা সাদা কাপড় আমার হাতে ছিল, আর সেই সাদা কাপড় পরে এসেছি, এটা দেখানো ছিল। শয়তান সাদা কাপড়ে থাকতে পারে, আমার জিসাস জানে। হালেলুয়া। আমার জিসাস জানে শয়তান আপনার অভাব দিতে পারে, আমার জিসাস জানে তখন আপনার অভাবে বাক্সরা খুলতে হবে, জিসাস জানে তখন পিছিয়ে গেল সম্পর্ক ঝরে যাবে, তখন জানে আপনার জীবনে কি করতে হবে। এই অবস্থায় চোখে যাওয়া ছিল, এই অবস্থায় ওই অবস্থায় যাওয়া ছিল, জানিয়ে জানে আপনার পরিবার সম্পর্কে আপনি ভাববেন না আমার দিচ্ছে আমি এত চোখে জানতে চাই কেন বলছে না, এই বলছে সিজন আসতে পারো, যখন সিজন আসে না আমারই কোথা আমরা যা নাম করাতে পারি না, মুকুল তো হয় কিন্তু আম করে না, যখন সিজন আসছে তখন অটোমেটিক্যালি ওই আমের মুকুল থেকে আম করে। হালেলুয়া। তারা তো আমাদের 5 জন 6 জন পাঁচটা ছিল, আপনারা দেখেছেন কোনো যে মরার আগে যখন তারা মারা যাবে, ডাক্তার বলে দেয় যে মারা যাবে, আর কোনো শিওরিটি নেই, অনেক কষ্ট পাচ্ছে, বয়স্ক লোক হোক বা বাড়ির লোক হোক, পাঁচটা সেরকম উৎসর্গ করে সমর্পণ করে দেয়। আমাদের 5 জন পাঁচটা সমর্পণ করেছে বাংলা হাসপাতাল, আমার মার সামনে চা খাচ্ছে আর মাকে চা খাচ্ছে। সময় পরে যারা আছে তারা অলরেডি চলে এসেছেন। আমরা শেষ প্রার্থনা করে আমরা শেষ করবো দুটো ভাগে। আমরা জানি গভর্নমেন্টের টাইম অনুযায়ী আমাদের করতে হবে, সবকিছু একটা নিয়ম আছে। আমরা আবার আসবো, কথা দিচ্ছি, যদি আপনি আপনারা করে দিচ্ছেন আবার আসবো। হালেলুয়া। আবার আসবো, হাত তুলুন, শেষ আমি দেখছিলাম অলরেডি তারা চলে এসছে, তাই না? চলে এসছে মানে হ্যাঁ চলে, আমরা দেখলাম অলরেডি। না চলে আমি দেখেছি। চলো হাত তুলুন সবাই। এত কষ্ট এত দুঃখ জড়িয়ে আছে জীবনে, শান্তি নেই ভালোবাসা, তবে শান্তি পাবো
কষ্ট এত দুঃখ জড়িয়ে আছে জীবনে শান্তি ভালোবাসা পাবো শক্তি পাবো মনে তুই থাকছে ভালোবাসা প্রচুর ভেজে নতুন আশা ভেজে ভালোবাসা প্রচুর ভেজে নতুন আশা তুমি পারো বদলাতে আবার নতুন তুমি পারো বদলাতে আবার আমার নতুন করে দাদা একটু আমার ভয়েস বেসটা দেখুন এটা খুলে না খুলে না আওয়াজ ট্রাই লাগবে এটা না খুলে আওয়াজ ট্রাই লাগবে বলুন তুমি বদলাতে নতুন করে চোখ বন্ধ করে হাত দিয়ে বলুন তুমি পারো বদলাতে আবার আমায় নতুন করে তুমি পারো বদলাতে আমার তুমি পারো বদলাতে সময় তুমি পারো বদলাতে সবার সব কিছু তোমার হাতে বলুন তুমি পারো বদলাতে আবার তুমি পারো বদলাতে সময় তুমি পারো বদলাতে সবার সব কিছু তোমার হাতে বদলে দাও সবাই গাইব বদলে দাও তুমি আমায় গাইব বদলে দাও তুমি আমার সবাই হাত তুলে একসঙ্গে বদলে দাও তুমি আমায় বলো উচ্চ বদলে দাও তুমি যাবে না গো ব্যর্থ ছড়ালে আমার জন্যে আমায় বাঁচাতে তুমি সর্বত্রে নেমে বসে মরিলে তুই যে শুধু তোমায় দু চোখ ডাকে শুধু তোমায় শুধু তোমার দুহাত ডাকে শুধু তোমার তুমি পারো বদলাতে আবার আমাদের নতুন করে শেষবার একসঙ্গে সবাই বলুন প্রভু আমি পারি না তুমি বদলে দিতে আমায় পারো আপনি কোন জিনিসগুলো বদলাতে চান সেগুলো আপনার ডান হাতে ওপরে করে রেখে আপনি অন্তর্দৃষ্টিতে জিসাসকে দেখান আর বলুন প্রভু তুমি পারো বদলাতে আবার আমায় নতুন করে প্রভু এই জীর্ণ শরীর অসুস্থ শরীরকে বলো তুমি পারো বদলাতে আমার ভাঙার সম্পর্ককে তুমি পারো বদলাতে আমার ভেঙে যাওয়া ফাইন্যান্সকে অভাবকে তুমি পারো ঠিক করতে
আমার ভেঙে যাওয়ার ঘরকে তুমি পারো ঠিক করতে, আমার ভেঙে যাওয়ার সম্পর্ককে তুমি পারো ঠিক করতে, আমার ভেঙে যাওয়া চার্চ মন্ডলীর সমস্ত কিছু প্রভুকে ভেঙে যাওয়া ঠিক করতে, প্রভু আমার ভেঙে যাওয়া ভবিষ্যৎকে তুমি পারো ঠিক করতে জিসাস। আমার সমস্ত ভাঙন ধরা, যেখানে জড়া ছিল ভাঙন ধরে গেছে জিসাস, যেখানে জং ধরে গেছে, অন্ধকার আছে, প্রভুকে তুমি পারো প্রভু ঠিক করতে। প্রভু আজ তোমার হাতে সবকিছু প্রভু, তুমি পারো বদলাতে আবার আমায় নতুন করে। শেষবার বলবো বদলে, ইয়েস সবাই বদলে, সবাই বদলে তুমি বদলে শেষবার বদলে দাও, বদলে দাও, বদলে দাও তুমি আমার। নিজের মাথায় হাত রাখুন, প্রত্যেকে ডান হাত, নিজের প্রত্যেকে নিজের ডান হাত মাথায় রাখুন। सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ। पवित्र महान, पवित्र महान, हमें ले चल यीशु के चरणों में। पवित्र महान, सिर्फ तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए मैं हाथ उठाता हूँ। घुटनों पे आके सर झुकाकर हाथ उठाता हूँ तेरे लिए। घुटनों पे आकर सर झुकाकर हाथ उठाता हूँ तेरे लिए। শুধু তোমার জন্য যিশু, তোমার জন্য, শুধু তোমার জন্য প্রভু, তোমার জন্য, শুধু তোমার জন্য যিশু, তোমার জন্য আমি হাত উঠাবো। পবিত্র আত্মা, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, हालेलुया। সবাই গাইবো হালেলুয়া, বলো
যারা বসে আছে ওইখানে আমি রিকোয়েস্ট করবো আপনারা উঠে দাঁড়াতে পারেন। যারা বসে আছেন আর কেউ চোখ খুলবো না, আমরা চোখ বন্ধ করে উঠে দাঁড়াবো। যার মন বলছে প্রার্থনা করতে তারা মনে প্রার্থনা করবেন এবং অদ্ভুত শান্তি এই সময়ে জিসাস আপনাকে দেবে। এক অদ্ভুত শান্তি জিসাস এই সময় আপনাকে দেবে। আপনার যদি কোনো শরীরে রোগ থাকে বা কোনো পরিবারের সমস্যা থাকে, আপনি সেই সমস্যার কথাগুলো জিসাসকে বলবেন। এটা টাইম। আর যদি কারোর, আমি অল্টার কল বলছি, যদি কারোর মনে হয় যে প্রভু আমি ভুল করেছি, হতেই পারে আমাদের মানুষ জীবন, আপনি এগিয়ে এসে বলতে পারেন যে প্রভু আমায় ক্ষমা করো জিসাস। আজ তিনি আপনাকে ক্ষমা করবেন। তার ক্ষমা আজও উপস্থিত এখানে, তার ক্ষমা আজও উপস্থিত। তিনি আমার মতন পাপী ব্যক্তিকে তিনি ক্ষমা করেছেন, আপনাকে করবেন। এই অল্টার কলে যদি কারোর মনে হয় যে আমি, আপনাকে বলতে হবে না আপনি কি ভুল করেছেন। আপনি জাস্ট হাত তুলে, দু হাত তুলে চোখে চলে প্রভুর কাছে বলুন, প্রভু আমি আমার দেহকে, মনকে প্রভুকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি যদি পিতরের পাপকে ক্ষমা করতে পারো, জগতের পাপকে ক্ষমা করতে পারো, তাহলে প্রভু তোমার হাত এতটা ক্ষীণ নয় যে প্রভু তুমি আমার পাপকে ক্ষমা করতে পারো না। প্রভু আমার পাপকে ক্ষমা করো প্রভু। আমি জানি জিসাস আমি দুর্বল, আমি অনেক কিছু পারি না, কিন্তু আমি জানি প্রভু তুমি আমার সঙ্গে আছো, তুমি আমার সঙ্গে। আজও যিশু আপনাকে ডাকছে, দুহাত তুলে, স্নেহের দুহাত তুলে যিশু আজও আপনাকে ডাকছে। যিশু ডাকে তোমায়, যিশু ডাকে তোমায়, যিশু ডাকে তোমায়, যিশু ডাকে তোমায়। স্নেহের দুটি হাত বাড়ায় বারে বারে, যিশু ডাকে তোমায়। স্নেহের দুটি হাত বাড়ায় বারে বারে, যিশু ডাকে তোমায়। যিশু ডাকে তোমায়, যিশু ডাকে তোমায়, যিশু ডাকে তোমায়, যিশু ডাকে তোমায়। প্রেমের দুটি হাত বাড়ায় বারে বারে, যিশু ডাকে তোমায়। যদি কারো মনে হয় প্রভু আমি ভুল করেছি, প্রভু আপনি আপনার হাতটা তুলে দেবেন আর বলুন প্রভু আমি আপনার জন্য প্রার্থনা করব। যদি কারোর এই সময় আপনি লজ্জা পাবেন না, আপনি কি ভুল করেছেন কাউকে বলতে হবে না, খ্রিস্টকে মনে মনে বলুন আর আপনার হাত তুলে দেবেন। আজও ক্ষমা ঈশ্বর আপনার জন্য দিতে রাজি। আজও আপনার চোখে জলকে ঈশ্বর দেখছেন, আজও আপনার কান্নাকে জিসাস দেখছেন। তিনি সেই ঈশ্বর, তিনি সেই ঈশ্বর যিনি সেই বিধবা মায়ের কান্নাকে দেখেছিল, তার পুত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। তিনি সেই ঈশ্বর যিনি আপনার আমার চোখে জলকে জানেন, তিনি আপনার আমার চোখে জলকে জানেন, তিনি আপনার আমার চোখে জলকে জানেন। স্নেহের দুটি হাত বাড়ায় বারে বারে, যিশু ডাকেন তোমায়। বলুন যিশু ডাকেন আমায়, যিশু ডাকেন আমায়, যিশু ডাকেন। প্রভু ক্ষমা করো জিসাস আমাদের সমস্ত পাপকে লর্ড। যিশু ডাকেন আমায়, প্রভু ক্ষমা করো আমাদের সমস্ত পাপকে লর্ড। যিশু ডাকেন আমায়। ক্ষমার দুটি হাত, ক্ষমার দুটি হাত বাড়ায় বারে বারে, যিশু ডাকেন তোমায়। ক্ষমার দুটি হাত, ক্ষমার দুটি হাত বাড়ায় বারে বারে, যিশু ডাকেন তোমায়। আপনি ডান হাতটা তুলবেন, ক্ষমা চাইবেন প্রভুর কাছে। স্লো, আপনি মনে মনে বলুন
যে প্রভু আমায় ক্ষমা করে দাও। জীবনের সব থেকে বড় অস্ত্র ক্ষমা চাওয়া। বড় শত্রু ক্ষমা চাওয়ার পর ক্ষমা করে দেয়। আর জিসাস তো আপনার মিত্র, তিনি আপনার পিতা। ক্ষমা চান। আপনার যে কোনো, আমার যে কোনো ভুলের ক্ষমা তিনি আজও দিতে প্রস্তুত। প্রথম যোহন 1:9 বলছে, তবে যতজন তার কাছে ক্ষমা চায় তিনি তখনই, বলেনি 1 সেকেন্ড পর, তখনই, অ্যাট দিস টাইম, তিনি তখনই তাদের প্রত্যেককে ক্ষমা দেন। কারণ তিনি নির্ভরযোগ্য, তিনি কখনো অন্যায় করেন না। তাই এই সময় আপনি যখন ক্ষমা চাইছেন, আপনার রিলিজিয়ান, ধর্ম, কাস্ট, জাত, টাইটেল কি মায়না রাখে না। যিশু খ্রিস্ট এসেছিল কোনো ধর্ম পরিবর্তন করার জন্য নয়। যিশু এসেছিল নাম পরিবর্তন করার জন্য নয়। যিশু এসেছিল আপনার টাইটেল, আমার টাইটেল, নাম, ধর্ম, মজহব পরিবর্তন করার জন্য নয়। তিনি এসেছিলেন গির্জা বানানোর জন্য নয়। তার শিষ্যরা বলছে, প্রভু দেখো কত সুন্দর গির্জাগুলো বানানো। তিনিও বলছে যে এই গির্জা আর থাকবে না। তিনি এসেছিল আপনাকে গির্জা বানানোর জন্য। তিনি এসেছিল আপনাকে মণ্ডলী বানানোর জন্য। তিনি এসেছিল আপনার আমার মতে যিশুকে দেখানোর জন্য। ধর্মের লড়াই নয়। তিনি বলেছিলেন ধর্মের লড়াই নয়, মানুষের ব্যথাকে মর্মে মর্মে বোঝো। আজও তিনি ডাকছেন, ইয়েশু বুলা রহা, ইয়েশু বুলা रहा, तेरे नाम में तुझे यीशु बुला रहा। क्या पाएगा तू जीत कर से दुनिया को, क्या लाभ होगा खोकर उसे आत्मा को। तू जा यीशु के पास, तुझे यीशु बुला रहा। तू आजा यीशु के पास, तुझे यीशु बुला रहा। हालेलुया। प्रभु তোমায় ধন্যবাদ এই সুন্দর সমাচার। প্রত্যেকের অন্তরে তুমি কথা বলে জিসাস, তোমায় ধন্যবাদ। আমরা বিশ্বাসে তোমায় ছুঁয়েছি, তুমি আমাদের ছুঁয়েছি। তুমি আমাদের সঙ্গে থেকো। এরপরে যারা আসবে তাদেরকেও তুমি তোমাকে প্রচুর আশীর্বাদ করেছো, যাতে প্রভু তারাও তাদের গানের দ্বারা, কথার দ্বারা তোমার মহিমা করতে পারে এবং প্রচুর মানুষ তোমাকে বুঝতে পারে। প্রত্যেককে ব্লেসিংস আমাদের সঙ্গে থেকো, প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন, হালেলুয়া। উচ্চ আওয়াজে বলবো হালেলুয়া, হালেলুয়া।